তোর ভাবি অ্যাক্সিডেন্ট করেছে, তুই বাড়ির কাজগুলো দেখ, আমি আসছি। আমি আসছি। এই তুই দাঁড়া এখানে কি দেখছিস? সবাই কাজ করতেছে, কাজে লাগ যা। মা বলে এই নাও 500। সুলতান ভাই, এটা তোমার আজকের হাজিরা। ধর। স্যার 200 টাকা? আমি তো সারাদিনই কাজ করছি, আর 200 টাকা দিচ্ছেন কে? আর আমি তো আগেরও একদিনকার বিল পাবো। এই টাকাটা দিলে স্যার আমি বাড়িতে চাল ডাল কিনে নিয়ে যেতাম, কিন্তু আপনি একবারে কম টাকা দিচ্ছেন। 200 টাকাকে স্যার টাকাটা দেন, আমি টাকাটা নিয়ে যাই, আমি চাউল ডাল কিনে নিয়ে যাই, আমার পরিবারে আমি খাওয়া দাওয়া করবো। স্যার এরম অবিচার করেন না স্যার। কি? এই তো 200 টাকা দেবো, কয় টাকা দেবো? হ্যাঁ, ফাইজলিমো পাও না, ফাইজলিমো করার জায়গা পাও না। তুই তো আজকে কখন আইছু? তুই যে টাইমে আইছু তোকে কামে লাগাইছে এই তো বেশি। কো বড় ভাই একটু দয়া করলো জন্য তোকে 200 টাকা দিছি, তুই 200 টাকাকে তুই তো 100 টাকার পাও নিলা। ঠিকঠাক মতো আসো না, মাঝে মধ্যেই তুমি বাদ দিবে। ও লিভারের একটা হিসাব থাকে না, কামের একটা হিসাব থাকে না, ফাইজলিমো মারাও না। আর কি ওই দিনের টেকা, তোর মতো কুলাঙ্গারের টেকা 1-2 দিন যদি হাতে না রাখি তুই কামে আসপুলায় ফাইজলিমো করো না। বউ ছাওয়াল অসুস্থ, কাম নিজে করতে পারে না, উনার বউ ছাওয়াল অসুস্থ। আচ্ছা আগের টাকাটা দিলে আমার তোর মতো লোকের সাইডেই দরকার নেই। তোর মতো লোক রিজাউল কাম না করলে আমার কি জিরা ভাবি? শাহেদ দাঁড়া ভাই, দাঁড়া। আরে স্যার, আরে তুই কি করছিস? আরে ভাই আমি কি করবো কও? ভাই তুই থাম। ও যা করেছে আমি এই ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। মানে ওই তোর ভাবিকে বাঁচিয়েছে। ওই যে বললো না যে রাস্তায় একটা ঝামেলার কারণে আসতে লেট হয়েছে, ওই সেই ব্যক্তি আমার ওয়াইফকে ওই রাস্তা থেকে কোলে করে নিয়ে হসপিটালে দিয়ে আসছে। রেজাউল ভাই, আমাকে মাফ করে দে। আমি আসলে বুঝতে পারি নাই যে তুই সেই ব্যক্তি। আসলে তো আমরা যদি গরিবদের প্রতি আমরা যদি ভালোবাসা না দেখাই তাহলে ওরা কই যাবে? আর এইভাবে কাজের লোকদের সাথে আমাদের এই রাপ আচরণ করাটা ঠিক হয়নি। ভাই প্লিজ আমাকে তুই মাফ করে দে। আজকে তোর জন্যই আমার ওয়াইফটা বেঁচে আছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সেও বেঁচে আছে। আজকে তুই ও যদি সঠিক সময়ে না নিয়ে যেত তাহলে আমার বাচ্চাটাও মারা যেত, আমার ওয়াইফও মারা যেত। ভাই এর জন্য আমার ওয়াইফটা আজকে বেঁচে আছে। আমার সত্যি ভুল হয়ে গেছে।